আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে প্রথমত যে আমরা মোবাইল টেকনিশিয়ানরা যারা মোবাইল রিপেয়ার করি, তো বর্তমানে কিন্তু অনেক বেশি একটি ঝামেলা চলছে। সেটা হচ্ছে যে স্মার্টফোনগুলোর যে বাজার সেটা কিন্তু অনেক হাই হয়ে যাচ্ছে এবং কি আরো হাই হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একেকটা সময় একেকটা সংকট তৈরি হয়। সেটা হচ্ছে যেমন স্টোরেজ, RAM এগুলো নিয়ে কিন্তু সংকট তৈরি হয়। তো অলরেডি কিন্তু সামনে একটা বড় ধরনের যে স্টোরেজের একটা ঘাটতি সেটা কিন্তু দেখা দিবে। যে কারণে এই ফোনগুলো যত পুরনো ফোন আছে সেই ফোনগুলো কিন্তু রিপেয়ার করার চেষ্টা করবে মানুষ বা আমরাও চেষ্টা করব যে ফোনগুলো রিপেয়ার করে তাদের হাতে আবার দেওয়া যায় কিনা। কারণ একটা পুরনো যে স্টোরেজ সেটা যদি রিপেয়ার করে কোনোভাবে কাস্টমার যদি ইউজ করতে পারে তাহলে তার একটা ফোন দিয়ে হয়তো আরও ২-১ টা বছর চলে যাবে। কিন্তু একটা ফোন নতুন করে কিনতে গেলে তার অনেকগুলো টাকা যেমন খরচ হবে, সেই সাথে পুরনো ফোনটা কিন্তু নষ্ট হয়ে সেটা কিন্তু একটা লসের কারণ হলো। এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে অলরেডি কিন্তু আ বিভিন্ন সারা ওয়ার্ল্ডেই কিন্তু এটা তৈরি হচ্ছে যে একটা বড় ধরনের একটা স্টোরেজ ঘাটতি আসতে পারে। আর সেগুলো রিপেয়ারের জন্য পর্যাপ্ত যে ব্যবস্থা সেটা নেওয়ার জন্যও কিন্তু কোম্পানিগুলো বিভিন্ন ডিভাইস কোম্পানি যেমন ফ্লাশ 64, ইজেটেক প্লাস আরও অনেক ধরনের যে ডিভাইসগুলো রয়েছে ইউএফআই থেকে শুরু করে যারা আরকি এই স্টোরেজগুলো রিপেয়ার করে থাকে। এই কোম্পানিগুলো কিন্তু বাজারে প্রচুর এসেছে। আর এই কাজগুলো আরো সহজ করার জন্য উম আরো গতি বাড়িয়ে নতুন, নতুন ডিভাইসগুলো বাজারে লঞ্চ হয়েছে। তো এগুলোর আসলে অর্থ হচ্ছে যে একেকটা সময় একেকটা প্রবলেম সামনে আসে এবং সেটা মোকাবেলা করার জন্য বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন দেখা যায় যে ডিভাইস আমাদের হাতের নাগালে চলে আসে। একসময় ছিল এমএমসি রিপেয়ারের কাজ। প্রচুর পরিমাণে ডেড ফোন রিপেয়ারের জন্য কিন্তু আমাদের দেশে কাজ হয়েছে। সারা ওয়ার্ল্ডেই হয়েছে। তখন ইউএফআই এবং আ সহজ যে ডিভাইসগুলো সেগুলো অনেকে ইউজ করে ডেডবোর্ড রিপেয়ার করেছে। কিন্তু এখন যে বিশেষ করে ইউএফএস স্টোরেজগুলো অনেক বড় হয়ে থাকে, ফাইলগুলো অনেক বড় হয়ে থাকে, এগুলোর প্রোগ্রামিংগুলো একটু ঝামেলা হয়ে থাকে। তো যদিও ইউএফএস এর টোটাল রিপেয়ার করা সম্ভব হয় না। তারপরেও অনেক ফোন আছে যেগুলো একেবারে ডেড বুট থেকে হয়তো ফিরিয়ে এনে কিছু, কিছু ফোন কিন্তু আবার সচল করা সম্ভব হচ্ছে। তো এই কাজগুলো যেন আরো সহজভাবে করা যায় এবং কি যতটা সম্ভব এই পুরনো আইসিগুলোকে ব্যবহার করে আবার ফোনগুলোকে নতুন করে যেন ইউজ করতে পারেন। কারণ একটা ফোনের দেখা যায় যে লাইফ টাইম সেটাকে রিড করে দিচ্ছে এবং কি আপনি খুব সহজেই সেটা বুঝতে পারবেন যে এই ফোনটার লাইফ কতটুকু আছে। বা ফোনটার একটা সময় লাইফ যখন এক্সিস্ট হয়ে যাবে, অতিরিক্ত ইউজ করতে, করতে যখন সেটা শেষ হয়ে যাবে, তখন সেটাকে আবার রিনিউ করার কিছু প্রসেস রয়েছে যেগুলো আমরা এপ্লাই করে হয়তোবা সেই ফোনটিকে আবার সচল করতে পারি। তো এই জায়গাগুলোতে আমাদের একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমরা যারা রিপেয়ার করছি, টেকনিশিয়ান রয়েছি, অনেক সময় দেখা যায় যে এই স্টোরেজ আইসির কারণে কিন্তু ফোনটি ডেড হয়ে যাচ্ছে, রিপেয়ার হচ্ছে না, ফোন রিস্টার্ট হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। সেগুলো নিয়ে যদি সঠিকভাবে কাজ করা যায় সেই ফোনটি কিন্তু আবার কোনো, কোনো ফোন রিপেয়ার করা সম্ভব হয়। কিন্তু অনেক ফোনই আছে যেগুলো অ্যাকচুয়ালি আর রিপেয়ার করা সম্ভব হবে না। বা অনেক সময় বিভিন্ন জায়গায় কাজ করার কারণে মানে সেক্টরে বিভিন্ন পাওয়ার সেকশন থেকে শুরু করে একেবারে যা আছে সবকিছুতে কাজ করে ফেলার কারণে অনেক সময় কিন্তু সেই ফোনগুলো আর রিপেয়ার করা যায় না। তো আমাদের এই বিষয়গুলো সতর্ক থেকে সামনে কাজ করতে হবে। কারণ খুব শীঘ্রই একটা বড় ধরনের ধাক্কা হয়তো এই বাজারে আসবে এবং কি যারা টেকনিশিয়ান রয়েছেন তারাও তাদের দায়িত্ব তো অবশ্যই রয়েছে যে সর্বোচ্চ তারা যেন রিপেয়ার করে সেই ডিভাইসগুলোকে আবার পুনরায় সচল করতে পারে। যদিও অনেক সময় কাস্টমার যারা তারা কিন্তু এই বিষয়গুলো বুঝে না এবং কি একটা মূল্যবান ডিভাইসকে দেখা যায় যে অযত্নে অনেক সময় কাজ করার কারণে নষ্ট হয়ে যায়। সেটা যখন একেবারে শেষ হয়ে যায় তখন কিন্তু সে সেটার মর্ম বুঝতে থাকে। তখন আসলে লাভ হয় না। তো এইজন্যই যে যারা এই ধরনের প্রবলেমগুলো আছে মানে ফোনগুলো রিপেয়ার করার জন্য সর্বোচ্চ আমাদের প্রত্যেকটা টেকনিশিয়ানের দায়িত্ব যে চেষ্টা করতে হবে। আর প্রতিটা টেকনিশিয়ানই কিন্তু চেষ্টা করে যে কিভাবে তার কাজটা তাকে মানে তার হাতে সাকসেস হবে সেই চেষ্টা কিন্তু সবাই করে। আর তারপরেও অনেক ফোন দেখা যায় রিপেয়ার হয় না সেটা ভিন্ন বিষয়। কিন্তু অ্যাকচুয়ালি এখন বর্তমানে যে কন্ডিশন সেটা হচ্ছে যে ফোন রিপেয়ার করার মধ্যে অনেক মানুষের কিন্তু ঝোঁক রয়েছে এবং কি প্রচুর পরিমাণে টেকনিশিয়ান আমাদের দেশে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। তো একটা ফোনকে এখন ডেড হওয়ার পিছনে যে কারণ শনাক্ত করি আমরা, এর পিছনে অনেকগুলো কিন্তু কারণ থাকে। তো সবসময় যে ফোনের উম
আইসি খারাপ হয়ে যাবে এরকম না। তো একেক সময় একেক ধরনের প্রবলেম হয়ে ফোনগুলো কিন্তু ডেড হয়। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করে কাজ করলে দেখা যাবে যে, যে ফোনগুলো যেখান থেকে প্রবলেম হচ্ছে সেই ফোনগুলো সঠিকভাবে সেই জায়গায় সমাধান করলে অনেক সময় সেটা সমাধানযোগ্য হয়ে থাকে। তো যা হোক প্রসেসর রিবোলিং এর কাজগুলো দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে শেয়ার করে এসেছি। আসলে আমি নিজের থেকে এখন কাজ অনেক কমিয়ে দিয়েছি। কারণ আমার ব্যক্তিগত কিছু প্রবলেম রয়েছে। তারপরেও আপনাদের মাঝে, মাঝে আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি আমার বিভিন্ন কাজগুলো বা পরামর্শগুলো। তো আসলে বর্তমান সময়ে যে কাজগুলো সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে আমরা স্টোরেজ আইসি চেক করতে গিয়েই দেখি যে হেলথ খারাপ হয়ে যাচ্ছে। সেগুলোর হেলথ খারাপ, লাইফ টাইম শেষ। এরকম বিষয়গুলো কিন্তু ইদানিং খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবং কি সেটা ইএমএমসি তো অনেক আগে থেকেই সেগুলোর খারাপ কন্ডিশন। ইএমএমসি বর্তমানে যে Oppo, Vivo, Realme যে ফোনগুলো আছে এবং কি আরও অন্যান্য ব্র্যান্ডের যে ফোনগুলো আছে, এগুলো ফোনগুলো একদম চকচকে দেখতে মনেই হয় কোনো সমস্যা নেই। কিন্তু সেগুলোর কিন্তু স্টোরেজ আইসি মানে হেলথ খারাপ হয়ে যাচ্ছে। এবং কি এই প্রবলেমগুলো থেকে আসলে বাঁচার অ্যা এমনিতে কোনো উপায় নাই। তবে অনেক সময় আইসিগুলো রিপেয়ার করে ফোনগুলো কিন্তু রিপেয়ার করা যায়। অনেক সময় আইসি রিপ্লেসও করা যায়। কিন্তু রিপ্লেস করার জন্য পর্যাপ্ত কিন্তু আইসিও পাওয়া যাচ্ছে না বা যাবে না। কারণ খুব রিসেন্টলি আপনারা টেকনিশিয়ানরা হয়তো খেয়াল করেছেন যে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের পুরনো মাদারবোর্ডগুলো বা যে এই ধরনের চিপ আছে এরকম আইসিগুলো কালেক্ট করে নিয়েছে। খুব রিসেন্টলি কিন্তু কয়েক মাসের মধ্যেই এবং কি অনেক হাই দামে কিন্তু নিয়েছে তারা ১৪০০, ১৩০০, ১৪০০, ১৫০০ টাকা পর্যন্ত একটা মাদারবোর্ড নিয়েছে দাম দিয়ে তারা কিনে নিয়েছে। সেগুলো হয়তো একটা সময় বাজারে আবার আসবে রিপেয়ার করে হয়তোবা আসবে। কিন্তু আমরা এখন একটা ফোনকে রিপেয়ার করতে গেলে হয় নতুন না হয় পুরনো। নতুন তো পাওয়াই যাচ্ছে না। তো পুরনো যে আইসিগুলো সেগুলো দিয়ে হয়তো আমরা চেষ্টা করলে অনেক সময় অনেক ফোন কিন্তু রিপেয়ার করতে পারি। আর আমি সবসময় চেষ্টা করি যে ফোনের যে আইসিটা আছে সেটা যদি কোনোভাবে রিপেয়ার করে ফোনটাকে রান করা যায় সেটাই আমি চেষ্টা করে থাকি। যদিও ইএমএমসির কাজ অনেকদিন আগেই এটা বন্ধ করে দিয়েছি, কাজগুলো করি না। আর টোটালি আমার কাছে আইসিও নাই। তারপরেও কিছু, কিছু যেগুলো রিপেয়ার হেলথ রিপেয়ার করা যায় সেগুলো কিন্তু এখন ট্রাই করছি বা করতে হবে আরকি। আরেকটা বিষয় যে Samsung সহ বিভিন্ন ধরনের যে কোম্পানি Micron, Samsung, SK hynix এর যে কোম্পানিগুলো আছে, এগুলোর যে স্টোরেজ আইসি, একেকটা আইসির কিন্তু একেক ধরনের কৌশল রয়েছে কাজ করার। তো সব ধরনের ফোন বা সব ধরনের আইসিগুলো রিপেয়ারও করা সম্ভব হয় না। তো যাই হোক এই যে Samsung একটা ফোনের Note 9 এই ফোনটার আ সিপিইউ রিবোলিং করছি এবং কি এই ফোনটার প্রবলেম হচ্ছে হ্যাঙ্গিং প্রবলেম এবং বিভিন্ন ধরনের সমস্যা করে। তো এর পাশাপাশি ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা বলি। রিসেন্টলি আসলে আমি ২-৩ দিন যাবৎ ভিডিও দিচ্ছি না। কারণ গত বৃহস্পতিবার আমার চাচা মারা যায় এবং সেখানে আমি ব্যস্ত ছিলাম সারাদিন। আর বেশ কিছুদিন হলো শারীরিকভাবে একটু অসুস্থ ফিল করছি। বিশেষ করে বাম পাশে মাথা ব্যথা এবং ঘাড় ব্যথা এবং কি হাতের এক পাশ দিয়ে খুব ব্যথা করে। এটা হচ্ছে অনেক বেশি লম্বা সময় ধরে বিশেষ করে হট গানের যে হ্যান্ডেলটা রয়েছে এটা ঘুরানো এবং কি একভাবে রাখা এবং একই জিনিস বারবার করলে আসলে সেটা হতে পারে এই ধরনের প্রেশার। তো আসলে অনেকদিন যাবৎ কাজ করছি। দীর্ঘ অনেক বছর হয়ে গেছে এবং কি এখন হয়তো একটু অবসর রেস্ট নিতেই হবে। এটা কিছু করার নেই। কাজের চাপ প্রচুর পরিমাণে থাকে। অনেকেই ফোন দেন, আমি ফোন ধরতে পারি না। এর পিছনে কারণ হলো আমি গতকালকে খেয়াল করলাম ২৯,০০০ প্লাস আমার কল রেকর্ড ফোনে। মানে হচ্ছে যে এত মানুষের সাথে আমি শুধু ফোনে কথা বলেছি। তো আর মিস কল বা যেগুলো রিসিভ করিনি সেগুলো তো আর কল লিস্টে থাকে না। কল রেকর্ডে থাকে না। তো রেকর্ডিং রয়েছে ২৯,০০০ প্লাস। মানে এটা হয়তো ২-৩ বছরের মধ্যে হয়েছে। অনেক বেশি। এ কারণে এখন আর ফোনেও কথা বলতে পারি না। কারণ ফোনে কথা বললেও একটু প্রবলেম হয়। আর খুব দরকার হলে WhatsApp টা আমি ব্যবহার করি। WhatsApp এ ভয়েস মেসেজ অথবা টেক্সট মেসেজ করলে সবচেয়ে ভালো হয়। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।